আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা একটু ফেভারিট ডিশ আপনাদের সঙ্গে শেয়ার করবো, ইলিশ পোলাও। চাল নিয়ে নিয়েছি। চাল যতই মোটা হোক না কেন, চালটা যদি আপনারা রান্নার আগে 10-15 মিনিট ভিজিয়ে রাখেন পানি দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হবে এবং চালটা কত বড় বড় মানে একটা প্লেটের মধ্যে একদম ভরে গেছে। ঠিক আছে, তো এই যে মাছগুলোকে কিন্তু আলাদাভাবে লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল, আর তারপরে এখানে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল, যেহেতু আমরা শুধু আজকে দুপুরের জন্য ইলিশ পোলাওটা রান্না করতেছি, এই কারণে 4 পিস ইলিশ মাছ নেওয়া হয়েছে। আর ইলিশ মাছটা থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছিল, অল্প একটু তেল দিয়েছিলাম আমি, তারপরে কিন্তু অনেকগুলো তেল বেরিয়েছিল। আর এখানে ইলিশ মাছটা রান্না করে নেওয়ার জন্য পেঁয়াজ আর আদা দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে তারপর পেঁয়াজ আর আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে যে ইলিশ মাছ থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি। এক্ষেত্রে রান্নার ঘ্রাণটা খুব সুন্দর হবে। তারপরে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, এই যে ইলিশ মাছটা। তারপরে একটুখানি দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে বাকি দুধটাও দিয়ে দিলাম। এখানে কোনো প্রকারের পানি দিব না, সবটা দুধের উপরেই হবে। তারপর ইলিশ মাছ, ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে আলাদা করে রান্না করে নিতে হবে। তারপরে পোলাওয়ের চালের সাথে মিলাবো। রান্নায় টেস্ট আনার জন্য কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আস্ত আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর হবে। এই তো আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট। এই পাশে পাতিল দিয়ে তেল দিয়ে দিলাম, এখানে পোলাওটা রান্না করব। এখানে দারচিনি, এলাচ, গরম মশলা যেগুলো ওগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, ঘ্রাণটা সুন্দর আসবে। তারপর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডলে রেখে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু এখানে ভিজিয়ে রাখা পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ছেঁকে রেখেছিলাম, তারপর সেটা এখানে দিয়ে দিলাম। এখন এই পোলার চালটাকে তেলের উপরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে নিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। যেহেতু কোনো পানি নেই, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো আস্তে আস্তে করে আপনারা খুন্তি দিয়ে এটাকে নেড়ে নেবেন। তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমরা আসলে পানি মেপে দিই না, রান্না করতে করতে আর কি অভ্যস্ত হয়ে গেছি যে কতটুকু চালে কতটুকু পানির প্রয়োজন। তারপরে এই যে এখানের ইলিশ মাছটা যে রান্না করে রেখেছিলাম সেইখান থেকে কিন্তু দুধ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। ইলিশ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই পর্যায়ে বলক এসে গেছে, চুলাটা বন্ধ করে রেখেছিলাম। বলক উঠে যাওয়ার পরে তারপর কিন্তু এখন যখন পোলাওটা আমার পুরোপুরি হয়ে এসেছে, তখন কিন্তু ফাঁকা করে করে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো আর কি, মাছগুলোকে পোলাওয়ের নিচে লুকিয়ে দিচ্ছি। পোলাওয়ের সঙ্গে কিন্তু এমনভাবে লুকোতে হবে যেন মনে হবে যে মাছগুলো পোলাওয়ের সাথে লুকোচুরি খেলতেছে, এমনভাবে আপনারা মাছগুলো দিয়ে ঢেকে দেবেন। এভাবে করলে হবে কি, মাছের মধ্যে যেই দুধের সঙ্গে যে মশলাটা ছিল সেটা কিন্তু চালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এটা খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে, বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই যে তারপর বাকি দুধগুলো দিয়ে দিলাম এখানে, মশলাগুলো। তারপরে এটাকে খুব সুন্দর করে ঢেকে নিব। তারপরে কিন্তু সার্ভ করে খেয়ে নিলেই হয়ে যাবে। তো ইলিশ পোলাও আমার মতো কার কার ফেভারিট খাবার, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।